বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা, আজকে আমাদের 3 দিন হয়ে গেল আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। ও মা, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে গো বেটারা, তবে শুনো গো, একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জায়নামাজ খান নিয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাদের বেটাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও গো আল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেউ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো গো ফাতেমা, তুমি একটা মাটির হাঁড়ি নাও, চুলার উপর চাপায়া দাও, ওই মাটির হাঁড়ির উপরে একটা ন্যাকড়া বাঁধায়া দাও, বিসমিল্লাহ বলে হাত বাড়াও, গরম গরম খানা পাওয়া যাবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেউ একটা মাটির হাঁড়ি নিলেন। ওই মাটির হাঁড়িতে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মুখে যেন একটা ন্যাকড়া বেঁধে দেওয়া হলো। ন্যাকড়া বেঁধে দেওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি গরম গরম খানা, জোর বলে গরম গরম খানা। আটা নানা ছোট বউ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তিনার বাবার নামে মান নামে দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর ওই মাকে মা ফাতেমার মতো নারী বানায় নাও, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবাজি আপনার ন্যাকড়া খুলে যখন হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, এবার তোমরা 2টা প্লেট নিয়ে আসো, তোমরা খানা খাওয়া দাও, জোরে বলে। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সামানি কেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা কি করেছেন, বলতে গো আমার মা জানরি, আপনি চুলা জ্বালালেন না, আপনার হাঁড়িতে কিছু দিলেন না, আপনি বলছে আমাদের জন্য খানা হয়ে গেল। মা ফাতেমা বলছে, বেটারাও তোমরা বসো তো, তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বসে গেলেন, বসে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও, হে সুরামানি কেরা, বসে যাওয়ার পর আমার মা ফাতেমা প্লেটগুলো নিয়ে বাবা গরম গরম পোলাও, জান্নাতি খানা। ও মা খালা শুনেছেন মারাতের বেলা মা জননীরা, ও গো মা খালাও শুনেছেন মারাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির দিওয়ানাও, আমরা নবীজির আশিক প্রেমিক দিওয়ানাও। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, আমরা সকলে নবীজিকে মহব্বত করে কবরে যাব। আল্লাহ বলতেছে মরার পরে তোমরাও জান্নাতি হয়ে যাও। এদিকে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা জান্নাতে খানা খেতে আছে। ও বেটা বলো তোমাদের কেমন স্বাদ লাগতেছে বলো। তখন বলতে জগো ওগো আমার বেটারো, বলো না কেমন খাবারের স্বাদ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বেটা তোমরা শুনে রেখে দাও। বলে কি বলো গো বেটারাও, বলো জান্নাতি খানাকে তোমাদেরকে কেমন মজা লেগেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো এইরকম খানাও জীবন কোনদিন কোন জায়গায় খাই না। ও মা কোথায়
পেয়েছো বলো না। মা ফাতেমা বলছো বেটারাও এখানা হলো জান্নাতি খানা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জাননী আপনি তো আমরা তো 3 দিন ধরে হানাহার, কিন্তু মা গো আমাদের নানা আছে 7 দিন ধরে হানাহার। আমার নবীজি কতদিন ধরে হানাহার? 7 দিন ধরে হানাহার। বাবা তো মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা 7 দিন ধরে হানাহার, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো বেটারা তোমরা আগে কেন এই কথা বলো না? তখন বলতেছে মা গো আমরা বলিনি এই কারণে মা তুমি কষ্ট দুঃখ পাওয়া বলাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দৌড়াতে দৌড়াতে বাড়িতে যে বলছো গো আব্বাজান আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন, আব্বা গো আপনার পেটে মোবারক নাকি পাথর বাঁধা গো আব্বা। যখন মা ফাতেমা নবীজির পেট মোবারক হাত দিয়েছে বাবা রে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগে বলো গো বাজান আমি যদি জানতাম আপনি 7 দিন ধরে অনাহার আব্বা গো আপনাকে আগে আমি খাওয়াতাম। আমার নবী বলছো বেটি ফাতেমা কান্না করো না, ওগো বেটি ফাতেমা তুমি বেটি কান্না করো না, তোমার খিদা হলো আলাদা আর আমার খিদা হলো আলাদা। তবে মা ফাতেমা বলছে আব্বা গো আপনি আমার বাড়িতে চলুন একটু খাবার খেতে পাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো আমার বেটারো তবে শোনো গো ও বিটি ফাতেমা তবে শোনো গো ঠিক আছে চলো তোমার বাড়িতে চলো। আমার নবীকে যখন মা ফাতেমার বাড়িতে ডেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে প্লেটে খাবার দিয়েছেন। আমার নবী বলছো গো বেটি ফাতেমা আলীর জন্য কি খাবার রেখেছো? খাতুনে জান্নাত কিছু বলছেন না। আমার নবী বলছে এই ফাতিমা তুমি কি আলীর জন্য কিছু খাবার রেখেছো মা? বলে আম্মা গো আমার স্বামী কখন আসবে না আসবে তখন দেখা যাবে, তবে আব্বা গো আপনি দুটি খাওয়া দাওয়া করে নেন। আমার নবী বলছে বিটি গো তুমি তো খাও নাই। তখন বলছে আব্বা জান আমার স্বামী আসবে, আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খাবার খাওয়াও। বাবারা মা বোনেরা ইসলাম আলাইকুম। আমার নবী বলছে বিটি ফাতেমা তোমার হাড়িতে তো আর খাবার নাই। অমনি বাবা তুমি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। আব্বা গো আপনার যদি পেট ভরা থাকে আমাদের মনটা শান্তি পাবে গো আব্বা। আব্বা গো আমার স্বামী 3 দিন ধরে তিনিও খায় না আমিও 3 দিন ধরে খাই না। আব্বা গো আপনি 7 দিন ধরে খান নাই। আব্বা গো আপনি জলদি করে খানাটা খান। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বলো গো পিটি ফাতেমা এই খাবারটা নাও হাঁড়িতে রাখো বিসমিল্লাহ বলে আবার হাত ভরো, আবার হাঁড়িতে খানা লোড হয়ে যাবে। জোর বলে লোড হয়ে যাবে। আমার নবী মুস্তাফা খাবারটা আর হাঁড়ি ভিতর দিলেন, বিসমিল্লাহ বলে আপনার হাত ভরলেন, আবার বাবা এক হাঁড়ি যেন জান্নাতি খানা হয়ে গেল। জোর বলে তখন আমার নবী বলতেছে এই বেটি ফাতেমা তুমি এক কাজ করো, ওগো বেটি ফাতেমা এক কাজ করো তুমি দুটি খেয়ে নাও আমাকে দুটি দাও, হযরতে আলীর জন্য রেখে দাও। মা ফাতেমা বলছে গো বাজার আমার স্বামীকে ছাড়া আমি আগে খাবার খাই না। আর এখনকার মায়েরা বাবাজি কোন স্বামী যদি আপনার মাঠে কাজ করতেছে রে বাবা, যদি আপনার 12টা 1টা বেজেছে বাবা হাসিল করে গিয়ে দুতলি ভাত মেরেছে, আবার 2টার সময় স্বামী এসে বলতেছে এই স্বামী এসেছে যাই বুড়া গতিকে তোমার লেগে সারা দিন না খেয়ে দে 2টা পর্যন্ত বসে আছে, এদিকে দুথারে কিন্তু বসে দিয়েছে বুঝেন না। স্বামী বুঝায় রে আমার বিবি আমাকে এত ভালোবাসে আর ভালোবাসে না তোমার বিবি ঘরের ভিতর দুথারে বসে আছে। হ্যাঁ বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফার মহব্বত করেন, নবী মুস্তাফার ভালোবাসায় ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা বলুন তো কার কার মা বেঁচে না একটু হাত তুলে দেখান তো বাবা। না বেঁচে আছে সবার? মা বেঁচে কার কার নাই? কিছু চাইবো না বাবা, আমি দেখতে চাই যে মার জন্য একটু দোয়া করবে। এই মায়েদের মধ্যে কার কার স্বামী বেঁচে না হাত তুলে। সবার স্বামী আছে? মানে কেউ মারা যায়নি? কি গো না? এদিকের ভাইরা এই মা বেঁচে আছে? আপনার মা নাই, তারপরে এর মা নাই, আর একটা দুইটা, তারপরে তিন জনের মা নাই, বাদ বাকি সবার মা আছে। জি ও মা খালা, মা গো, মা জননী, কাউরের মা নাই, কাউরের বাপ নাই, মায়েদেরকে বলতেছে মা এই খোদার ঘর মসজিদে দান করলে আল্লাহ বলছে তার বাপের কবর আযাব বন্ধ হবে। জি মায়েদেরকে বলতেছে মা টাকা পয়সা যদি না থাকে তো আপনি তো কিছু দান করতে পারেন। যেমন একজন সাইদা নামের মেয়ে, মনে আছে আমার? সাইদা নামের মেয়ে কিছু নাই তো তোড়া দিয়ে দিয়েছে, তো এইরকম ভাবে কানের দুলগুলো একাটা খুলতে পারছেন না? কোন মা নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতি বলে কবুল করবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি একজন মা আছেন নাকি? একজন মা নাই? কোন মা আছে? চাঁদি হোক সোনা হোক কেউ আছেন মসজিদে দান করার মতো? কেউ নাই? সাহান আওয়াজ সাহানাতে যে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আর কোন ভাই নাই? ও মা খালারা দেন না গো, যদি পয়সা না থাকে টাকা না থাকে তো কিছু যদি পারেন তো লিখে দিয়ে যান। খোদার ঘর মসজিদ আপনাদের গ্রামের মসজিদ হবে আলহামদুলিল্লাহ, ছাদ হবে আলহামদুলিল্লাহ। যদি টাকা পয়সা দেওয়ার সামর্থ্য যদি না থাকে তো কোন মা বলুন যে হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দিলাম। আমাদের মুর্শিদাবাদের মহিলাগুলো দেখেন বাবর মসজিদে পর্যন্ত আপনার সামনে শুক্রবারে মুরগি বলেন, হাঁস বলেন, ছাগল বলেন সব দিয়েছে বাবর মসজিদ। আমিরুল ভাইয়ের মা বাপ মার নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাদের যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিয়ে। জোরে বলেন আল্লাহু আমিন। তাই কবলতেছে ও বলতেছে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। একটু জোর হবে না? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক না? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখা রে, সাথে নাই টাকা রে,
দেহে নাই পাকারে সাথে নাই টাকারে কেমনে কেমনে যাব আমি সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তো ওর কপালে জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিকেরা মানজারা খাতুন দিয়েছে বাপ মায়ের নামে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন টাকা আরেকবার চাঁদ তুলে যাও মায়ের দিকে যাও 10 20 যে পারবে লাস্ট দান দিয়ে দাও যাও যাও এই দুজন যাও তো তালবিল মেরে যাও তো যাও নিচে চলে যাও চাঁদ তুলে যাও এই মা খালা দোয়াতে শামিল হওয়ার জন্য 10 15 20 যে যেমন পারবেন শেষ দানটা দিয়ে দেন জান জান দুজন মিলে চাঁদ ধরে একজন করে হবে ওর করে দুজন ধরো যার কাছে 10 20 50 যে যেমন আছে 60 দেন একটা মা যদি আপনার ফাঁকি গেছেন তো এমন দোয়া করে বলেছে এমন দোয়া করব একবার বুঝলেন সব শেষ শেষ হ্যাঁ তাই আপনাদেরকে বলতে চাই ও বলতেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না আর মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন মায়ের এক ফোঁটার দুধের ঋণ শোধ হবে না কোনো দিন আরে চামড়া করে জুতো বানাও চামড়া করে জুতো বানাও তাও তো তোমার হবে না কি হবে মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না আপনি যদি বলেন যে আমার গায়ের চামড়া খুলে মায়ের পায়ে জুতা বানাবো তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না কেউ কোনোদিন এ ভাই তাই না তাহলে বাপজি মুসলমান মা বাবাকে মহব্বত করবেন মা বাবাকে ভালোবাসবেন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহ বাবিন বাবাজি আজ আমরা মুসলমান বিরাদর ইসলাম নামাজের দিকে ধার ধারি না রোজা করছি না হজ করছি না যাকাত দিচ্ছি না বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে আল্লাহর বরকত হবে না টাকা ইনকাম করবেন কোন দিকে ফুটে যাবে জি আমি মায়েদেরকে বলতে চাই মায়েরা আচ্ছা বলুন তো আপনাদের স্ত্রী আছে না নাই কার কার স্ত্রী আছে কার কার স্ত্রী আছে আছে না আচ্ছা কোরআন কি কি পড়ে কোন স্ত্রী কি কি পড়ে একটা হাত তুলে দেখান কাহরে না জি কোরআন কেউ পড়েই না টাকার উপর তুলে রেখে দিয়েছে কোরআন শরীফের আপনার পবিত্র পায়খানা করছে মাকড়সা জাল বিছিয়ে দিয়েছে ধুইলে পড়েছে জীবনে বহু কোরআন লাড়েই না তো বাড়তে বরকত হবে কেমনে আউ কালকার মহিলারা বাবাজি ফজর নামাজের পর কোরআন শরীফ তেলাওয়াত করত যেরকম বাবাজি উম্মুল খায়র ফাতিমা আব্দুল কাদের জিলানীকে গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করত আব্দুল কাদের জিলানী তিনার মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন জোরে বলেন আর এখনকার মায়েরা শুনে পেটে বাচ্চারা সিনেমা দেখছে পেটে বাচ্চারা আপনার সিরিয়াল দেখছে পেটে বাচ্চালি বাজে মেলা ঠালা খাচ্ছে পেটে বাচ্চালি সামনে সঙ্গে ঝগড়া করছে না তাহলে কি করে বাচ্চা ভালো হবে জি আমার আলিমুদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতে আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন কদা পাবে রে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ যেদিন কদা পাবে রে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা পথবে চল বেলা বেশি নাই ও মন পতিকিরে পথবে চল বেলা বেশি নাই
আরে মানুষের দিন মানুষের মানুষের দিন খোদা পাবে রে বুঝবে তুমি মরণ কালে বুঝবে তুমি মরণ কালে বুঝবে তুমি হায় পথবে চল বেলা বেশি নাই বাবা কবরকে লক্ষ্য করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার সেবা করবেন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি যাই হোক বাবাজি প্রায় 12টা বাজতে চলেছে আর আমার দ্বারা তো হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলে যেন দোয়া কবুল করেন যে সমস্ত মা বোনেরা আদায় দিয়েছেন দান দিয়েছেন আলহামদুলিল্লাহ আর যে সমস্ত মা বোনেরা দেন নাই তাই আমি বলতে চাই মা বোনেরা এখনো আপনাদেরকে 2-5 মিনিট টাইম দিয়েছি আমি একটু শর্ট করে আপনারা খোদার ঘর মসজিদে দান করবেন আর হবে না ওই মাখাল হবে না হ্যাঁ কুড়িয়ে লেছিল তো বাবাজি মুসলমান আমি 10 ঘন্টা ধরে করব নাকি না না বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা না না আরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক বানায় জোরে বলুন আল্লাহ আমিন আমি মায়েদেরকে বলতে চাই মা গো জীবনী শুনলেন ভালো কথা এবার আপনাদেরকে বলতে চাই 5টা পোশাকের কথা শুনেন কি গো 5টা পোশাকের কথা বলো মায়েদেরকে যে পোশাক পরলে পরে জান্নাতি হওয়া যাবে না তাদেরকে জাহান্নাম পড়াবে এই 5টা পোশাক নিজে পিটিকে পড়াবেন না নিজের বৌমাকে পড়াবেন না হ্যাঁ নিজের নাতিনি পুতনিকে পড়াবেন না জি যদি পড়ান তো বাপকে যাবে জাহান্নামে এবং তার ফ্যামিলিও যাবে জাহান্নামে জি এই 1 নম্বর পোশাক হচ্ছে টাইট জামা যেই মহিলারা টাইট জামা পরবে জীবনে জান্নাত দেখতে পাবে না জান্নাতের গেটে যেতে পারবে না যে মহিলা জান্নাতে যদি যেতে চান তো টাইট জামা কোন মহিলা পরা চলবে না পাকা গলগলে হারাম বোঝা গেছে কিছু জি 1 নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের পাতলা পোশাক পরা চলবে না অনেক মহিলা আছে বাবা যে পাতলা পোশাক পরার যুবকদেরকে খারাপ বানাচ্ছে এরা মহিলা না এরা জাহান্নামের লোক আল্লাহ মালিক জানে জি অনেকে মহিলা হাতে বাবা পাতলা জামা পরেছি পরার পর যুবক ছেলেদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বলছে আও মেও কে তাকাবি তাকাও এখন তোদের সরকারি ভাবে এখন বাবা যুবক বলে বলতেছে এ ভাবি চলো যাই ঘরের ভিতরে পান খাইতে কি বাজে স্বামী গেছে বিদেশে আর এদিকে আপনার নিজের খালাতো ভাই চাচাতো ভাইকে নিয়ে বাবা যে পান খাচ্ছে ঘরের ভিতরে হ্যাঁ ওই ছেলেরা মেয়েদেরকে দেখে বলে আও মেও কি বুঝতে পেরেছেন না জি জি এটা কোন মহিলা আছে তাই মায়েদেরকে বলতেছে মা সাদা আপনার পোশাক যেন পাতলা পোশাক না হয় এমন এমন মহিলা বাবা যে পাতলা পোশাক দেখো আর ইল্ডিং মিল্ডিং সব কিছু দেখা যায় মানে বুঝেছে আর আমি আর বাড়িয়া বলছি না বাপ জি ওই মহিলা যদি মরে মরার পরে কে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে আমার নবী বলেছে 2 ধরনের নারী আছে এক ধরনের নারী আছে তারা যাবে মা ফাতেমার সঙ্গে জান্নাতে আর এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামের রাস্তাতে খবরদার মা আপনার টাকা পয়সা দিলেন তার লাগি আমি এগুলো ভুলে যাচ্ছি জি তো বাবা যে মুসলমান যাই হোক তাহলে কটা হলো গো 2টা হলো এগুলো আমাদের প্রয়োজন আছে না নাই জি 3 নাম্বার হচ্ছে ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না কিছু কিছু মহিলা জিন্সের প্যান্ট পরেছে হ্যাঁ তারপরে বাবাজি শার্ট জামা গায়ে দিয়েছে মাথায় একটা ক্যাপ টুপি পেছন থেকে ব্যাটা ছেলে না পিড়ি ছেলে বুঝায় যায় না সামনে থেকে যাচ্ছে তো বাবা মুছ না তো রে মেয়ে ছেলে হ্যাঁ খবরদার মা ব্যাটা ছেলেদের পোশাক মহিলাদের জন্য পরা পাক্কা গলগলা হারাম কোন মহিলা যদি পরে ওই মহিলাকে মরার পরে কে জাহান্নামে যেতে হবে তুমি যতই বড় রাজা রানী বাদশা হও না কেন তোমার পোশাকের সঙ্গে মা ফাতেমার পোশাকের যদি মেল না হয় তোমাকে জাহান্নামে যেতে হবে তাহলে কটা হলো 3টা
4 নাম্বার হচ্ছে বাপজি মুসলমান, 4 নম্বর জাল জামা, জাল নেট জামা দেখেছেন না? অনেক মহিলা আছে নেট, বাবাজি এখান থেকে নেট পিটে নেট, হ্যাঁ বাবাজি ওই মহিলাদেরকে বলতে চাই যারা নেট জামা পরো মা সাবধান হয়ে যাও। কিছু কিছু মহিলা যারা দেখতে সুন্দর ফর্সা না, নেট জামা গায়ে দেবে, আর গায়ে দেবে বাবাজি মেলাতে এখন এখন তোটা বেড়াবে, বেড়া ছেলেকে বডি দেখবে, দেখো আমার বডি কত সুন্দর, পটা ভাল লাগে, কি ঠিক না? ছেলে পেলেকে যুবকদেরকে পটাবার জন্য বাবাজি মুসলমান বডি দেখায়, কিন্তু মাগো আমার নবী বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাকে মারার পরে জাহান্নামে দিয়ে দেবে ভাই। তাহলে বোঝা গেল নেটের জামা পরা চলবে না। কি বুঝতে পেরেছেন? তাহলে কটা হলো? হ্যাঁ, 4টা। 5 নাম্বার হলো বাবাজি, 5 নাম্বার হলো বাবা ছোট জামা। জি হ্যাঁ, কিছু কিছু মহিলা দেখবেন হাঁটুর উপরে প্যান্ট পরেছে, বুঝলেন? আর যেমন রাস্তাতে যাচ্ছে মৌলবীকে দেখেছে, বাবা মৌলবীকে দেখাই তুমি কে দাঁড়িয়ে গেছে, এখন মন বেশি চলে যাচ্ছে, এখন বাবা হাঁটু থেকে যে প্যান্টটা উপরে পড়েছে প্যান্টটাকে নিচে নামে টেনে টেনে মানে হাঁটু ঢাকছে। আরে ভাই যদি আপনার হাঁটু দেখতে যার উপরে উঠতে হবে কি হবে না? তাহলে বলেন এই পোশাক যদি কোনো মহিলা পরে তোকে জাহান্নামে দিবে না জান্নাতে দিবে? জি অনেক মহিলা আছে দেখেন বাবা, খবরদার এই রকম ধরনের পোশাক পরাবেন না। তারপরে মহিলাদের মধ্যে একটা নাইটি ব্যবহার হচ্ছে, বুঝেন না? নাইটি, একটা গোল নাইটি, একটা ফাড়া নাইটি, এগুলো বাবাজি জেনে রাখেন মশলা, এগুলা মাসলা মাসাইল, জীবনে শুনতে নিজের জীবনটা কাহিনী করে না। মাসলা মাসাইল যদি না জানেন তা আপনাকে মরার পর জাহান্নামে যেতে হবে। যেরকম গোসলের ফরজ যদি না জানেন, গোসলের ফরজ মানে বুঝুন তো, স্বামী স্ত্রী সহবাস করার পর গোসলের ফরজ যদি না জানেন তো বাবাজি আপনাকে জাহান্নামে যেতে হবে। অনেকে ছেলে পেলে আছে বাবা বিয়ে করে এলেছে, বাবা গোসল ফরজ জানো আগের পান্ডেলে হ্যাঁ আলাদা, হ্যাঁ আছে না নাই? জি এখানকার একটা যুবক বলে যে বলেন ভাই কে জানে গোসল ফরজ জানে? কেউ জানে না। ইমামের কাছে বসো ওনারা জানেও না, কাছে মাদ্রাসা, মাদ্রাসা গিয়ে তো শিখতে পারে, আগো শিখতে পারে না। বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতে চাই বেরাদর ইসলাম, তো কি বললাম যে নাইটি দুই রকমের নাইটি আছে, একটা গোল নাইটি পুরো হাতালা, একটা ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা কোনো মা পড়বেন না। যদি ফাড়া নাইটি হাফাতা থাকে ওই মায়েদেরকে বলে মা আপনারা জামাইয়ের জন্য ক্যাথা বানাতে লাগেন কাল থেকে, পুরা তো বলবো না। ফাড়া নাইটি হাফাতা যাদের আছে ইনশাআল্লাহ আপনারা ওই নাইটিটা পড়বেন না, যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা পড়তে পাবেন আলহামদুলিল্লাহ। তারপরে কপালে টিকলি দিবেন না, হ্যাঁ তারপরে ঠোঁটে লিপস্টিক দিবেন না। মহিলাদের চুলের আগাল কাটা চলবে না, মহিলাদের আপনার কিনা ভুরু শেভ করা চলবে না। যে মহিলা এসব কাজগুলো করবে তাকে মরার পরে জাহান্নাম 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 জাহান্নাম, একবার কোনো ক্ষমা নাই। জি এটা ঠিক বলেছেন। শুনুন আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলতে গোসল ফরজ কটা বলেন না, বলেন না, যে জানেন বলেন না, যে জানেন জানেন। আচ্ছা হাত তুলে বলেন কে কে জানেন একটু দেখান, বলতে হবে না, বলেন কারা কারা জানেন? জানেন জানেন হাই 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 দুই ছেলে চার ছেলে বাপ হয়ে গেছে, জানেন হাই হাই কি কাণ্ড রে ভাই। না শুনেন, না জানতে ভুল আল্লাহ ক্ষমা করে দেয়। আজ থেকে তওবা করেন যে আল্লাহ এবার আজ থেকে শিখে নিলাম, আর আজ থেকে এরকম ভাবে গোসল করব, আর অন্য ভাবে গোসল করব না। নাকি বলছে? শুনেন গোসলের ফরজ হলো 3টা। কটা বললাম? 3টা। এক নাম্বার হচ্ছে গড়গড়া করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তার ফরজ গোসল হবে না। বুঝতে পেরেছেন? তাহলে কি কি বললাম? এক নম্বর এটা কথা বলেন না, এক নম্বর কি বললাম? এক নম্বর গড়গড়া করা। গড়গড়া মানে বুঝেন তো? হ্যাঁ
বুঝেছেন না? কুলি হচ্ছে আলাদা, গড়গড়া হচ্ছে আলাদা। না না না, ওইটাকে গড়গড়া করে বলা হয় কুলি। কুলি মুখে পানি লাগে এটা কুলি বলা হয়। আর যেটা গড়গড়া কোনটা পানি লাগে করবে ওইটা হচ্ছে গড়গড়া। এটা শিখে দিই আপনাদেরকে। এই বাবাজি মশলাটা বলেছিলেন, একটা যুবক ছিলেন বাবাজি, দিনের বেলাতে রোজার মাসে দিনের বেলাতে নাইট ফলস হয়ে গেছে। ফোন করেছে, হুজুর আমার রোজা তো ভাঙে গেল, যে নাইট ফলস হয়েছে, ফজর গোসল করতে হবে। ও ঠিক আছে, কই রেখে যা। তো হুজুর ফজর গোসল আমি জানি না। আর শুন, গড়গড়া করবি, তারপরে লাকে নরম না হাড় পর্যন্ত পানি পাওয়া যাবে, আর মাথা থেকে পা পর্যন্ত ভালো হদুত করবি, একটা যে লুম শুনে নয়। ওই ছোড়া আবার কি করে বাবাজি, আমি একটু বলতে ভুলে গেছি, বুঝলেন? তো রমজান মাসে যে কি করেছে, এমন ভাবে গড়গড়া করে আছে বাবা, তো রমজান মাসে এক ঢোক পানি ভিতরে চলে গেছে, বুঝলেন না? চলে গেছে, ফোন করেছে, হুজুর বলে আমার সবই তো চলে গেল, কেন কি হয়েছে? বলছে হুজুর ফরজ গোসল করতে গেলাম তো গড়গড়া করতে একটু খাইয়ে দিস চলে গেছে, তো রোজা একটু ভেঙে যায়, হাত থাবা করে তো রোজা ভাঙবে কি হবে? তোকে কুলি করা দরকার ছিল। রমজান মাস যেটা হবে, রমজান মাসে যদি আপনার রোজা অবস্থা থাকে, তাহলে বাবাজি মুসলমান আপনাকে শেষ মাসে কুলি করতে হবে। কুলি গড়গড়া করে চলবে না। গড়গড়া যদি করেন তাহলে কিন্তু বাবাজি পানি চলে যেতে পারে। তার জন্য রমজান মাসের জন্য আপনি কুলি করে ফেলে দেবেন। বুঝা গেছে না? তাহলে এক নম্বর গড়গড়া করা, দ্বিতীয় নম্বর হচ্ছে নাকের নরম হাড়, ভিতরে একটা হাড় আছে পাশে হাড়, হাড় পর্যন্ত পানি পৌঁছানো। তিন নম্বর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। তাইলে বাবাজি এটা যে গোসলের ফরজ, আর গোসলের ফরজ যদি সঠিকভাবে না পড়তে পারো তাহলে তোমার শরীর নাপাকি থাকবে, মরার পর তোমাকে জাহান্নামে যেতে হবে। নামাজ যদি পড়ো নামাজ হবে না, কোরআন যদি পড়ো কোরআন পড়া হবে না, বরঞ্চ গুনাহ হবে। তাই মায়েদেরকে বলতেছে, মা এইরকম ভাবে আপনারা গোসল করবেন। অনেকে মা বোন আছে গেল বাবা যে হর হর করে পানি ঢেলে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে গেল, আর গোসল ফরজ থাকলেও সুন্নাত পড়ে দিল, সবই পড়ে দেখলো, কিন্তু করলে হবে না। বাবা যে ফরজটা আদায় করতে হবে। বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশির জন্য বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন। এদিন আরেকজন আছে 50 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করুন। আব্দুল্লাহ দিয়েছে বাবার নামে সিমেন্ট, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। তাই কবুল দিয়েছে আপনি নাম দিয়ে চাঁদা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর। दिल का पपीहा पी पी कर कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर। नबी जी आइलन भोरे भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आइलन भोरे भोर। दिल के जहाले सहल काबे आलन काबटार। अब्दुल मुत्तालिब के लालन आसे बेकरार। चंदा बोले तारा बोले बोले मन मामूर, नबी जी आइलन भोरे भोर। বাবাজি সোনা মানিকেরা যাই হোক, বাবাজি এক জায়গা সাঁওতালি ভাষায় কথা বলেছে, শুনতে রাজি আছে? তাহলে 50 টাকা লেসেন তো লেসেন 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 এই 500 টাকা দিয়ে দাও না। হ্যাঁ ভাষা বুঝেন যে না বুঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলে এই একটা দিলেন নাকি গো? ওই আর হবে না, 50 টাকা হবে না। এলে শুনে গো এক জন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর কোন ভাই নাই? হুচুকে লালে সান মুস্তাজির কে হুচুকে লালে মানে কি? বাবাজি তাহলে তো বলে লাভ
हुचके लाने सल आल के देखिला उसन के लिए माँ के ला तिसलात मलेला हैं कोती जे सुभान अल्लाह बोले अल्लाह वाले एक मौलवी से आवाज करते करते बोलছে যে পাখি মারা গেল সুবহানাল্লাহ যে পাখি জিন্দা হলো সুবহানাল্লাহ যে পাখিতে পায়খানা হলো সুবহানাল্লাহ সব জায়গাতে সুবহানাল্লাহ হ্যাঁ তো বাবা যে মুসলমান দেখেছেন ভাষা তো জানে না তো কোতি সুবহানাল্লাহ বলে তো ধরে পেছে হ্যাঁ তো বাবা যাক ভুলেও লাভ না কোন জায়গাতে সুবহানাল্লাহ বলে তো গুনাহ হবে নাকি বলছে তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক একটু উর্দু কথা বলবো শুনতে রাজি আছে জি কে तमाम आलम के जीनो इंसान জোরে बलेन के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगर है खुशी के नगमा तिगर है के तमाम खुशी के नगमा टिका रहे बनी है जिनके लिए है दुनिया बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरसी रही है हुजूर तशरीफ बुला रहे हैं दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो जोर होवे ना दरबार मोहम्मद के करीना हमें दे दो करीना हमें दे दो दरबार मोहम्मद के करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो बाबा जी এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা আসসালামু মোহাম্মদ জাফর বাপ মার নামে 50 কিলো মাকাই দিয়েছে আল্লাহ তাআলা দান কবুল করুন হ্যাঁ আলু দিয়েছে 3 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানটা কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহ সেই দানকে কবুল করুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের আর কে দিয়েছে দান যাই হোক বাবাজি আমার তো একটা জীবন ভাই নাকি সেই পুনে 8টাতে উঠেছি 8:30টাতে 8:30টাতে উঠলে এখন 12টা 15 হয়ে গেল আর বলবো না এই মা বান্দাকে বলি মা ফাতিহা হবে সিন্নির ব্যবস্থা আছে নাকি সিন্নির ব্যবস্থা আছে কেউ যাবেন না আর সাতালি ভাষাতে গজাল যদি শুনতে চান আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আছে আমি নাম্বার দিয়ে যাচ্ছি ওই নাম্বারে ইউটিউবে সার্চ করবেন 1 লাখ লাখ ঘরের ভিতরে শুনে নেবেন তাহলে হাসবেন একটু মজা পাবেন হ্যাঁ নার বলবো না থাক হ্যাঁ 1 লাখ লাখ শুনে নেন যারা আপনার শোনার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আপনারা ইউটিউবের মধ্যে যাবেন আমি নাম্বার দিচ্ছি 9734312470 এই নাম্বারে ইউটিউবে সার্চ করবেন যাদের মোবাইল আছে বের করে ফটাফট ঢুকেন নালে কিন্তু আর পাবেন না মান